লক্ষ্মীর ভান্ডার নয়, পুরুষের অ্যাকাউন্টে ঢুকলো এবার অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর দাবি, তার শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। কয়েকদিন আগে সেই ব্যাংক অ্যাকাউন্টের খাতা আপডেট করে তিনি দেখেন গত ৩রা জুন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা জমা হয়েছে তার অ্যাকাউন্টে। বিষয়টি দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। এরপরই রঘুনাথপুর মহকুমা শাসকের কার্যালয়ে তিনি পাসবুকের জেরক্স কপি সহ টাকা ফেরতের লিখিত আবেদন জানান। তার দাবি, কোনো কারণবশত তার অ্যাকাউন্টে এই টাকা জমা হয়েছে, সেই টাকা তিনি ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই ঘটনার পেছনে সরকারের গাফিলতিকে দায়ী করেছেন তিনি। এই বিষয়ে রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, সরকার বদল হলেও এখনো কিছু আধিকারিকের বদল হয়নি যারা তৃণমূলের কাজ করছে। তৃণমূলের আমলে ৩ লক্ষ মানুষ মানে পুরুষরা পাচ্ছিল, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার। তো সেরকমই কিছু গলত হয়েছে। এবারে অ্যাকচুয়ালি সরকার বদল হয়েছে, সরকারের নেতা মন্ত্রী আলাদা হয়েছে, কিন্তু এখানে সেই অফিসাররা বদল হয় না যারা তৃণমূলের কাজ করেছে। তো তাদের হাতেই সেইটা হয়েছে, আমরা যাচ করে দেখছি। আমি গতকালই আমার একটি রঘুনাথপুর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেই ব্যাংক অ্যাকাউন্টে যখন পাসবুক আপডেট করতে যাই তখন দেখছি যে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সেখানে জমা হয়েছে। ফলে এটা স্বাভাবিকভাবেই একজন পুরুষের অ্যাকাউন্টে এই টাকা এবং এখানে ফর্ম ফিল আপ করার কোনো প্রশ্নই ওঠে না। এই টাকা যেভাবেই হোক ভুলবশত এই টাকা জমা হয়েছে এবং আমি মনে করি এই টাকা অন্যভাবে যে কোনোভাবেই হোক এসেছে। ফলে এই টাকাকে ফেরত করার জন্যই আমি আজকে এসডিওর কাছে দ্বারস্থ হয়েছি, রঘুনাথপুর সাব ডিভিশনাল এসডিওর কাছে। ওনাকে আমি লিখিতভাবে আবেদন করেছি যে এই টাকা ফেরত নেওয়ার জন্য যা যা প্রসিডিউর, সেই প্রসিডিউরগুলো ওনাকে করার বলে আবেদন করেছি।